আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। তো শুক্রবারে আজকে অতি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আর আমার যেন ঠান্ডা সর্দি জ্বর কমছেই না, লেগেই আছে। তো কোনো কিছুই খেতে আর কি ইচ্ছে করছিল না। তো অসুস্থ থাকলে কি হবে, সংসারের কাজের তো বিরতি নেই। তো আজকে এই যে শুক্রবার মুরগি নিয়ে আসা হয়েছে। তো মুরগিগুলোকে আমি স্কিন সহ সুন্দর করে একদম বেছে নিয়েছি নিজ হাতে কষ্ট করে, যে আজকে সুন্দর করে মুরগির গায়ের মধ্যে স্কিন রেখে সুন্দর করে বেছে তারপরে আমি ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব। সেজন্য মুরগিটা কিন্তু দুইটা মুরগি নিয়ে আসা হয়েছে। তো দুইটা মুরগি থেকে একটা মুরগি রান্না করে নেব আর একটা ফ্রিজে রেখে দেব। তো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি মোটামুটি। তো এখানে এই যে দেখেন মাংসগুলো, আমি একটা মুরগি মাংস এই যে এভাবে স্কিন সহ সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। আর এদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আসলে কি ঠান্ডা সর্দি জ্বরের মধ্যে কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না। ঝাল ঝাল কোনো কিছু ভর্তা টর্তা এগুলোই আর কি অল্প অল্প করে খেতে ভালো লাগে। তো আজকে মুরগিটাও আমি এরকম ঝাল ঝাল করে রান্না করব, সেজন্য স্কিন সহ কিন্তু আমি মুরগিটা এই যে এখানে তেলে পেঁয়াজ রসুনের মধ্যে কিন্তু ভালো করে আগে থেকে কিন্তু আমি একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম। এখন জাস্ট এই যে পেঁয়াজ এবং রসুনের মধ্যে আমি কিন্তু এভাবে মুরগিটা তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। আর এভাবে মুরগি রান্না করে খেলে কিন্তু বেশ ভালো লাগে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো দেখেন আমি এক হাতে মোবাইলটা ধরে রাখছি, ভিডিও করতেছি, আর এক হাতে নাড়াচাড়া দিচ্ছি। যেহেতু আমার মোবাইল ভিডিও করার জন্য স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো এভাবেই কষ্ট করে করতেছি আর কি। তো এই যে এখানে আমি আবার আরও ভালো করে আমি তেলের মধ্যে মাংসটা ভেজে আমি এখানে কিন্তু আরেকটা মশলার প্রিপারেশন করে রেখেছি। এখানে কিন্তু আমি হলুদ মরিচ দুইটা লবণ একসাথে কিন্তু আমি একটু পরিমাণ তেল দিয়ে জাস্ট 20 মিনিট আগে মশলাটা তৈরি করে রাখছি। এখন কিন্তু এই মশলাটা আমি এখানে দিয়ে দিব। দেখেন আমার মাংসটা থেকে কিন্তু পানি চলে আসছে। এখন কিন্তু এই যে এখানে আমি এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কিন্তু মুরগির মাংসটা রান্না করে নেব। যারা এ পর্যন্ত আমার সাথে আছেন এখনও একটি লাইক দেননি, সবাইকে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আসলে আপনাদের একটি লাইক ভালো একটি শেয়ারের কাজ করে, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও করার উৎসাহ উদ্দীপনা যোগায়। দেখেন কেমন সুন্দর হয়েছে মাংসটা, একদম অনেক সুন্দর, একদম ফুটতেছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো আমি আর একটু নেড়ে চেড়ে যে ভালো করে আরও কষাবো, কষিয়ে তারপরে একটু ঝোল ঝোল রান্না করব আর কি, একটু ঝাল ঝাল করে। তো এই তো দেখেন মাংসটা প্রায় হয়েই গেছে। আমি কিন্তু এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিব। এই যে কুসুম গরম পানি অ্যাড করে তারপরে আমি এটা আরেকটু রান্না করব। তো এই যে এখানে আমি ঝোল দিয়ে তারপরে ভালো করে আরেকটু রান্না করে নেব। তো রান্নার শেষ পর্যায়ে চলে আসছি। এখন কিন্তু আমি এখানে মুরগির যে মাংসের মশলাটা আছে সেটাও আমি কিনে নিয়ে আসছি। তো মুরগির মাংসের মশলাটাও আমি শেষের দিকে, রান্নার শেষের দিকে এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে কিন্তু এই যে এটা হচ্ছে আমার পিওর মুরগির মাংসের মশলা, তো সেটা আমি এই যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে জাস্ট 5 মিনিট রান্না করে তারপরে আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন এবং পাশে থাকার অনুরোধ রইল। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন রান্নাটা অনেক লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজ রাখছি, সবাই ভালো থাকবে।